ভালো আছো দিদি? এত দেখি তোমাদের ভিডিওতে, আর না আসি আর পারলাম না। আর এক দিদি কোথায়? মিষ্টি দি কোথায়? বাড়ি গেছে। আজকে কি আছে খাবারে? এখন কি আছে? মটন নেই? যা তাহলে চিকেন খাবে তোমরা সবাই? আচ্ছা দিয়ে দাও তাহলে, চলো আগে খেয়ে নি, খিদে পে। আমরা যে লাভ করি না তা না, বলবো না যে ঘরের টেনে খাওয়া, যতটা প্রয়োজন ততটা লাভ। 90 টাকা দিচ্ছি বলে আছে আমি 2025-এ গিয়েও আমি দেবো, এরকম কোনো কথা না। নন্দিনী দি তো বলে যে আমি ওদের মতো অত লাভ করি না, আমি কম লাভ করি। সেটা পকেটে 2 হাত দিয়ে ঢুকায়, আমরা 1 হাত দিয়ে সেটাই বলছিলাম। নন্দিনী বলেছে যে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে যাব আমরা, আজকে 1 জানুয়ারি, নতুন বছরের সব বন্ধুদের, আমার সব বন্ধুদের অনেক শুভেচ্ছা ভালোবাসা নতুন বছরের। তো কালকে বছর চলে গেছে, আজকে নতুন বছর। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো? কালীদির হোটেলে। ওখানে আমরা কালীদির চাঁদপাড়ায় কালীদির হোটেলে যাব। রুমাদি, মিতালিদি, আমি আর আমার ছেলে আর ওদের ছেলে মেয়ে। তো কালীদির হোটেলে যাব আজকে আমরা 1 জানুয়ারি, একটু পিকনিকের মতন করতে। পিকনিকগুলো তো এমনিতেই করা যায় বলো বাড়িতে, কিন্তু আমরা যাব ওখানে দিদির ওখানে পিকনিক করতে। তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে। আর একটা কথা কি জানো, সকাল থেকে এত কাজের ব্যস্ত ছিল তোমাদের সামনে আসতে পারিনি। তো ব্যাক করে আমি সকালে কি কি করেছি সেই কাজগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি। তোমরা চট করে দেখে নাও, তারপরে কালীদির হোটেলে যাব সেটা দেখে নাও। চলো। তো বন্ধুরা এই দেখো, এখানে আমি ডাল রান্না করেছি, আর এই ধনে পাতা দিয়ে 2 কটা বড়া ভাজবো। আর এই দেখো এখানে আমি কাঁচা টমেটো ছোট ছোট করে কেটে রান্না করছি। কাঁচা টমেটোর ঘন্ট বলে সেটা, আমরা তো সেটা বলি, তোমরা কি বলো আমাকে জানিও কমেন্ট করে। আর এই দেখো এদিকে বেতো শাক আছে, সেই বেতো শাকে ভাজি করব। আর দুপুরে তো ওখানে খাওয়া দাওয়া হবে, সেজন্য আর বেশি কিছু রান্না করলাম না। আর বাবু সকালে দৌড়াতে গেছিলো, ওর জন্য ছাতু গুলে দিলাম। এটা প্রত্যেক দিনেই ও খায়, এটা রুটিনে থাকে ওর প্রত্যেক দিন সকালে। তো ছাতু খাওয়া হয়ে গেলে, যেহেতু বাবুকে আজকে নিয়ে যাব, স্কুল এখনও শুরু হয়নি, সেই জন্য ও বাড়িতে ছিল, নিয়ে যাব। এই দেখো আমরা চলে এসলাম সেই ভাইরাল কালীদির হোটেলে বন্ধুরা, সেই ভাইরাল কালীদির হোটেলে আমরা চলে এসেছি এখানে। তো প্রথমে আমরা হাত ধুয়ে নেব, তারপরে খাবার খাবো। এত দেখি তোমাদের ভিডিওতে, আর না আসি আর পারলাম না। আর এক দিদি কোথায়? মিষ্টি দি কোথায়? বাড়ি গেছে। আজকে কি আছে খাবারে? এখন কি আছে? মাছ আছে আর চিকেন আছে, মটন নেই? যা তাহলে চিকেন খাবে তোমরা সবাই? আচ্ছা দিয়ে দাও তাহলে, চলো আগে খেয়ে নি, খিদে পে। তো বন্ধুরা এই দেখো আমাদের লেট হয়ে গেছে আসতে, ওই জন্য মটন নেই, শেষ হয়ে গেছে। তো এখন এই দেখো ওই যে দাদা বসেছে ওখানে, ডোডো। তো যাই হোক, যা আছে চিকেন আছে তাই দিয়েই খাওয়া হবে। তাহলে খাওয়া শুরু করি, প্রচন্ড খিদে পেয়ে যাবে, খাওয়াটা স্টার্ট করি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো আমরা সেই ভাইরাল কালীদির হোটেলে খেতে বসে গেছি। তো আমাদের প্রথমে দিয়েছে দেখো পেঁয়াজ কালি আর আলু দিয়ে ভাজা, আর দিয়েছে ডালের বড়া, আর দিয়েছে এখানে বাঁধাকপির ঘন্ট। তো পরে ও ডালও দিয়েছে, আমি ডালটা খাইনি তো ওই জন্য আমি মনে হচ্ছে না। এই দেখো কালীদি আমাদের নিজে, সেই ভাইরাল কালীদি নিজে আমাদের চিকেন নিয়ে এসছে, নিজে আমাদের জন্য চিকেন নিয়ে এসছে, কিন্তু সে মাটনটা নেই। যাই হোক পরে আবার হবে, পরে একদিন আবার যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব, আবার যাব সেই মাটন খেতে। দেখো 2 পিস বড় বড়, তো কোনো বাটিতে 2 পিসও দিয়েছে, কোনো বাটিতে 3 পিসও দিয়েছে। আমার ছেলের বাটিতে 3 পিস পড়েছে, আমার বাটিতে 2 পিস পড়েছে। তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখন আমরা খেতে বসে গেছি। খাওয়াটা কমপ্লিট হলে কি কি খেয়েছি আর কি কি দিয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তোমরা যদি কেউ এখানে আসতে চাও আসতেই পারো, খুব ভালো রান্না হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। যাই হোক এখানে কটার দিকে কটা আসতে হবে? কটার দিকে কটা আসতে হবে দিদি? আচ্ছা আজকে সে আমরা পাইনি,
তো চিকেন খেয়ে গেলাম আর দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি বললো যে নেক্সট দিন আসলে পেয়ে যাব, কিন্তু তোমার আসতে হবে 2টোর মধ্যে, তাই তো? আচ্ছা, 2টোর মধ্যে আসতে হবে। যাই হোক বন্ধুরা, মিষ্টিদির সঙ্গে দেখা হয়নি, তো খুব ইচ্ছে আছে মিষ্টিদির সঙ্গে একটু দেখা করার। তো দেখি যে একটু কম হয়েছে, তখন কি করে একটু দিয়ে দিই, লবণ দিয়ে লবণ মিষ্টি যেটা কম হয় সেটা দিয়ে দিই। সুতরাং লবণে যে পুরা বিষ এরকম কোনোদিন হয়নি। জানি না ভদ্রলোক কি বুঝেন, কিছু লোক আসে বদনাম করার জন্য, ওটা কানে নিলি হবে না। ও সে তার মতন বলবে, আমি আমার মতন কাজ করে যাবো, আমার কাজটা সে বসবে না। আর সে বদনাম করার লোক কিছু কিছু লোক থাকে। তো বন্ধুরা, মিষ্টিদির সঙ্গে দেখা হয়নি, কিন্তু এখন দেখা না করে বাড়িতে যাব না, মিষ্টিদির বাড়িতে যাব। বাবা, ট্রেনের কি আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, তো এখন এই কালীদির কাছে ঠিকানাটা জেনে নিলাম, জেনে এখন মিষ্টিদির বাড়ি যাব, তার সঙ্গে দেখা করব, তারপরে বাড়ি যাব। ঠিক আছে, তো চলো চলে যাই। কিন্তু এখানে যদি হোটেলে থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু 6টার আগে আসবে না, সেই জন্য 2 ঘন্টা এখানে বসে থাকবো। ওই জন্য মিষ্টিদের বাড়িতে গিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। তো মিষ্টি দিকে ফোন করেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। তা চলো বন্ধুরা, মিষ্টিদির বাড়িতে যাই। আমাদের এই মানে আমাদের যাচ্ছি দেখা করতে, এই ইসে তোমরা তো শুধু হোটেলেই দেখো, এবার তার বাড়িটাও দেখে নেবে। তা চলো দিদি, আসি তাহলে, ভালো থাকবেন। আবার আসবো একদিন, যে ভাইরাল মটন আমাদের খাওয়া হয়নি সেটা একদিন খেতে আসবো, ওটা আমাদের বাকি থাকলো। ঠিক আছে, চলো দিদি, টাটা। তা চলো মিষ্টিদির বাড়িতে চলে যাই। তো বন্ধুরা, এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মিষ্টিদির বাড়িতে। তো বাড়িতে যাওয়া দরকার ছিল না, কিন্তু আমাদের ওখানে দেখা হয়নি যেহেতু, সেজন্য এখন বাড়িতে যাচ্ছি। দেখো সব লাইন দিয়ে পরপর। তো চলো যাওয়া যাক। বাড়িতেই যাব না, দেখা করে যাব না। ভালো আছো দিদি? হ্যাঁ, সবসময় শুধু পর্দার ওপারেই দেখি, এবার সামনাসামনি দেখে নিলাম কেমন লাগছে। দিদি আমাদের জন্য রাস্তা অপেক্ষা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মা ভালো আছেন? বাড়িতে না, আমি বাপের বাড়িতে আসলাম। আমার ম্যাক্সিমাম আমার এখানেই থাকে। আচ্ছা, কাছে কাছে যখন ইয়ে হোটেল এখানে এই জায়গাটাই সবাই এসে যদি খোঁজ করে, হ্যাঁ, আমি বাপের বাড়িটাই দেখিয়ে দিই, কারণ আমি সত্যি কথা বলতে আমি ভাড়া বাড়িতে থাকি। এটাই তোমার আইডেন্টিটি কিন্তু। হ্যাঁ, এটাই। আমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করো, যদি কারো, আমি তো সবাইকে বলি যে কারো যদি মিষ্টির সাথে দেখা করার ব্যাপারে বলবি যে কিশোরের বাড়ি যাবো, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি যেটা সত্যি কথা বলি, অল্প বয়সে বিয়ে হয়েছে, আমার 2টো মেয়ে আছে, আর আমার লাইফে তোমার দিদিদের মেয়েদের দেখি, তোমাদের পুরো কিন্তু সবসময় আমার বাপের বাড়ি। আমার যদি কোনো ব্যাপারে কোনো দরকার হয়, আমার মা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। খুব আগে শাড়ির ব্যবসা করতো, হ্যাঁ, এখন যেখান থেকে এসেছে ওখানে দেখতে পাবে যে ওখানে শাড়ি ব্যবসাটা কি হলো এখন? আমি তো আমি শাড়ির ব্যবসা আছে, আমার জামা কাপড়ের দোকান, মানে দোকান, হ্যাঁ, বস্ত্রালয়, দোকান ছিল না। পাইকারি মাল। আমাদের হলো যে যাদের যাদের মিষ্টিদের হাতের মাটন পছন্দ, হ্যাঁ, তারা কিন্তু 3টের আগে ঢোকার চেষ্টা করবে, কারণ 3টের পরে যতই বেশি করি না কেন শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা এই জন্য বলি, কেউ যেন মাটন খাওয়ার ইচ্ছা করে এসে যেন ফিরে না যেতে হয়। আচ্ছা আচ্ছা, কারণ নেক্সট দিন আমি অবশ্যই আসবো। কিন্তু ফিরে গেছি না, আমরা সবকিছু মিষ্টি নিয়ে যাচ্ছি। বোন বা দিদি, এইটাই, এটা হলো কি, এটা দিদি সম্মান দিয়াটা নিয়াটা হলো নিজের ব্যাপার। আমি কাকে কিভাবে সম্মান দেব, তুই বললে যে সম্মান হবে? না 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 না, ভদ্রতা আমি আমার নিজে আমার দাদাকে, দাদা বড় হয়ে গেছে, তার লোকের সামনে এদিকে আসো, কারণ এটা শুনতে খারাপ লাগে। তো বন্ধুরা, এই দেখো মিষ্টিদের সাথে আলাপ করে খুবই ভালো লাগলো। দেখছো খুব ভালো লাগে, ভালো লেগেছে, কিন্তু খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, এর মধ্যে দিদি ফোন করেছে, যাই হোক, মানে দিদির ফোনে ভিডিওতে যতটা দেখি তার থেকে আরো বেশি ভালো লাগছে এখন তার বাড়িতে এসে। তো যাই হোক বন্ধুরা, আমাদের যে ভাইরাল সে মাটনটা খাওয়া
হয়নি, সেটা মিষ্টিদির হাতের অন্যদিন মটন খাওয়াবো যখন হ্যাঁ তোমরা আসবে। আর যারা যারা ভিডিওটা দেখবে হ্যাঁ। তারা দিদির চ্যানেলটাকে মানে বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে মিষ্টি দিদিকে মানে বাড়িটা দেখতে পাবে। দেখতে পাবে। এই যে দিদিরা কিন্তু বাড়িটা বাইরে দেখো, এসে গেছে। এই যে বাড়ি ঘুরিয়ে দেখালাম তোমাদের। এটা আমার বাপের বাড়ি, বারবার বলছি। হ্যাঁ। আমার বাড়িতে সব যদি একবারে দেখিয়ে দিই, নেক্সট টাইম কিছু থাকবে না। আচ্ছা পরে আচ্ছা। এটা পরে তোমার বাড়ি যেদিন হবে সেদিন আসবে। তো একদম যাই হোক বন্ধুরা, তোমরা যে যে ভালোবাসো মিষ্টিদিকে, অবশ্যই মিষ্টিদির হোটেলেও এসো, বাড়িতে এসো। চলে আসবে, যার দিদির যার ব্যবহার ইচ্ছা চলে আসবে। অমায়িক, একদম অমায়িক ব্যবহার, এরকম ব্যবহার পাওয়া যায় না। একটু এবার তো আমার তোমরা এসো, তো টাটা দিয়ে আচ্ছা, যারা খারাপ কমেন্ট করে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যে তারা ভিডিওটা দেখেই তো একদম একদম ভিউজ তো হয়, ওয়াচ 80 টাকা মাটন যখন বিক্রি করতাম তখন সত্যি গায়ে গায়ে থেকে যেত। বেশি দাও গায়ে গায়ে থেকে যেত। যেহেতু আমার দিদি পয়সা দিতে সারা জীবন দিদি দেখে, আমি তো রান্না করে বেরিয়ে আসি, কিন্তু আমিও হিসাব করে তখন পুরো গায়ে গায়ে থাকে। তখন ভাবলাম যে আর মাটনের দামে যদি আরো 200-300 বাড়িয়ে দেয় তাহলে আর কিছুই থাকে না। এই জন্য ভাবলাম যে তাহলে এক কাজ করে 80 টাকা করে, এই 90 টাকা করে দে, এটাই থাক। এবার আমি এখন এই 2024 টাকা দিচ্ছি বলে আজ আমি 2025-এ গিয়েও আমি দেবো, এরকম কোনো কথা না। যদি পরিস্থিতি অনুযায়ী আবার দিনে দিতে বলে যে আমি ওদের মতো অত লাভ করি না, আমি কম লাভ করি, পয়সাটা পকেটে 2 হাত দিয়ে ঢুকায়, আমরা 1 হাত দিয়ে ঢুকাই। সেটাই বলছিলাম। নন্দিনী বলে আমি দেখে দিচ্ছি, কারণ আমার বাড়িতে ওই যে বাড়িটা ওই বাড়িটা আছে, কিন্তু আমি ওটা নিয়ে যাব, অবশ্যই আর বাড়িতে নিয়ে যাব, কিন্তু এত তাড়াতাড়ি না। না আমি চাই তুমি নিজে ওই দেখো তিনটে মিলে কি খেলা করছে, দেখো আমার আছে। তিনজন মিলে খেলা করছে, খেলা তো না মারামারি করছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কালিদির হোটেলে এলাম, খেলাম, খুবই ভালো লাগলো। আবার একদিন আসতে হবে, নেক্সট দিন ওই মাটনটা খেতে আবার আসতে হবে মিষ্টিদির হাতের। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমাদের বন্ধুত্বর ভালোবাসাতে আমি যেন জীবনে আরও অনেক এগোতে পারি, অনেক দূর যেতে পারি। তো বন্ধুরা, আজকের মতো টাটা। ওই যে আমার দাদার মেয়ে দিদি একটু টাটা দিয়ে দাও, টাটা। ব্লগে একটু বলে দাও।